নাবালক সন্তান যদি মারা যায় হই হুল্লাস করে কান্নাকাটি করা যাবে না। মনে রাখবেন, তিন ব্যক্তির কোনো গুনাহ নাই, তিন ব্যক্তির কোনো গুনাহ নাই। এক নম্বরে হলো ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তির কোনো গুনাহ নাই। ঘুমের ঘরে যদি আপনি মার্ডার করেন, ধর্ষণ করেন, পাপাচার করেন, আপনার কোনো গুনাহ লেখা হবে না। দুই নম্বরে হলো নাবালেগ বাচ্চা যদি মারা যায়, এই নাবালেগ বাচ্চার কোনো গুনাহ লেখা হয় না। আর তিন নম্বরে হলো পাগলের কোনো গুনাহ নাই। কথা বোঝেন নাই? যারা পাগল, তো পাগল, ও তো মাথার মধ্যে কোনো জ্ঞানই নাই। এই জন্য পাগল যদি কোনো গুনাহ করে, এটা গুনাহ হিসেবে লেখা হবে না। ভাইরা আমার, এমন সন্তান যদি মারা যায়, পিতামাতার অবস্থাটা কেমন হবে? হযরতে আইয়ুব আলাইহিস সালাম 7 জন সন্তান যখন দেয়ালের নিচে চাপা পড়ে মারা গেল, আইয়ুব নবীর অবস্থাটা কেমন হতে পারে? কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বিন্দু পরিমাণ কষ্ট নিলেন না। তিনি শুকরিয়া আদায় করলেন আল্লাহর, যে আল্লাহ আমার সন্তান দিছে, আল্লাহ আবার নিছে, এতে করে আমার আফসোস করার কোনো বিষয় নাই, আমি অধৈর্য হওয়ার কোনো বিষয় নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আইয়ুব আলাইহিস সালাম, শয়তান এইদিকে কিন্তু শয়তান আল্লাহর কাছে পাওয়ার পাইছে। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপরে হামলা চালালো। আইয়ুব আলাইহিস সালামকে অকৃতজ্ঞ বানাইতে পারল না। গরু বাছুরের মধ্যে হামলা চালাইলো, উদ্দুম্বার মধ্যে হামলা চালাইলো, এরপরেও আইয়ুব নবীকে অকৃতজ্ঞ বানাতে পারলেন না। এমনকি আপন সন্তানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, এরপরও অকৃতজ্ঞ হলো না। এইবার মিস্টার ইবলিস হযরতে আইয়ুব নবীর শরীরের মধ্যে আক্রমণ করলো, শরীরের মধ্যে আক্রমণ করলো। শরীরের মধ্যে ছোট ছোট ঘা বাহির হয়েছে। এই ঘাগুলি মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এমনকি এই ঘায়ের ভেতরে ছোট ছোট পোকার সৃষ্টি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। জোরে কোন কয়জন? 4 জন স্ত্রী ছিল। এই শরীরের পচা গন্ধ, ঘায়ের গন্ধ, পোকার গন্ধে 3 জন স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেল, টিকতে পারল না। একমাত্র একজন স্ত্রী যিনি ছিল, তিনার নাম হলো কি? কত? রহিমা। অনেকে জানেন এই রহিমা